নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন আসমা বিনতু উমাইস। আসমা বিনতু উমাইস যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে এই আসমা বিনতু উমাইসের সাথে বিয়ে হলো জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেবের সাথে যখন আসমা বিনতু উমাইসের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে অত্যাচার বেড়ে গেল। মক্কার লোকেরা নানানভাবে কষ্ট দিতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, জাফর তুমি এখানে থেকো না, তুমি হাবাসায় হিজরত করে চলে যাও। আসমা বিনতু উমাইস বললেন, আমাদের দুঃখ, আমরা ঈমান আনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পাশে থাকবো, কিন্তু আমরা কেমনে এই বিরহটা সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আমাদের পেটের ক্ষুধা চলে যায়, যত কষ্ট পায় নবীর মুখ একবার দেখলে দুনিয়ার সব ভুলে যায়। যত আমাদের হতাশা থাক, আল্লাহ রসুলের মুখ থেকে একটা বাক্য শুনলে আমাদের অন্তরগুলা সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যায়। আমরা ঈমান আনলাম, আবার হাবাসায় চলে যাব, এত দুঃখ আসমা বিনতু উমাইসের। কিন্তু তিনি বলতেছেন, হাজার দুঃখের পরে একটা প্রশান্তি খুঁজতাম। কি প্রশান্তি? হযরতে জাফর ইবনে আবু তালেব দেখতে হুবহু কপি অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলে আমি যখন আমার স্বামীর দিকে তাকাতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নমুনা দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। যখন হেঁটে যেতেন জাফর ইবনে আবু তালেব, অনেকে ভুল করে জাফর ইবনে আবু তালেবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়ে ফেলতো। উনি ঘুরছেন, ও জাফর। এত মিল দুইজনের চেহারার মধ্যে, কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে কম্পেয়ার করার মতো তো কেউ নাই, কিন্তু লুকিংটা, হাঁটা চলাটা হযরত জাফরের সাথে মিল ছিল। হযরতে আসমা বিনতু উমাইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হাবাসায় সফর করে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিনের মধ্যে তাদের একটা সন্তান হলো। সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। এরপরে দেখতে দেখতে আবার একটা সন্তান হলো, সেই সন্তানের নাম রাখলেন মুহাম্মদ। আরেকটা সন্তান হলো, তার নাম রাখলেন আওন। হযরত আসমা বিনতু উমাইস বলতেছেন, আল্লাহ আমাকে পরম সৌভাগ্যবান বানাইছেন। আমার স্বামী দেখতে যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেহ কাটিংটা, আমার আব্দুল্লাহর মুহাম্মদ নামের যেই দুই সন্তান, এরাও দেখতে আমার নবীর মতো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে খবর পাঠায় দিলেন, ও আসমা বিনতু উমাইস আর জাফর, আর হাবাসায় থাকতে হবে না, মদিনায় চলে আসো। খুশিতে আনন্দে হিল্লোলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন মদিনার দিকে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ, মুহাম্মদ, আওন আর জাফর তার পরিবার নিয়ে মদিনার দিকে চলে আসছে। আল্লাহ নবী এত খুশি হলেন, লাফ দিয়ে দাঁড়ায় যায়া দৌড়ায় দৌড়ায় তাদেরকে রিসিভ করার জন্য যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ নবী যখন হযরতে জাফরের কাছে আলিঙ্গন করার জন্য যাচ্ছিলেন, তার গায়ের চাদর সরতে সরতে মাটি দিয়ে ছেঁচড়ায় যাচ্ছিল। নবীজি খেয়াল করতে পারেন নাই, তার আনন্দটাই এত বেশি ছিল। হযরতে জাফরকে বুকের সাথে জড়ায় ধরলেন। ঠিক ওই দিনেই খাইবার বিজয়ের খবর আসছে মদিনায়। মদিনায় আনন্দের হিল্লোল। আল্লাহ নবী বললেন, আমার আনন্দ কোনটা যে বেশি আমি বলতে পারবো না, খাইবারের বিজয় নাকি জাফরের আগমন। সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছেন। এমন সময় মুতার যুদ্ধের জন্য ঘোষণা চলে আসলো। মুতার প্রান্তরে কারা কারা যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা করতে শুরু করলেন। তালিকা করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফরের নাম দিয়ে দিলেন 1 নম্বর। বললেন, জাফর 1 নম্বর কেবল নয়, আমার আরো 2 জন সেনাপতি লাগবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার নাম যখন সিলেক্ট হয়ে গেল, এরপরে যখন আরো 2 জন সেনাপতির নাম আসলো, মানুষের স্বাভাবিকভাবে যুদ্ধবিদ্যা যারা জানে তারা বুঝলো এই যুদ্ধটা সহজ যুদ্ধ হবে না। কেননা এক যুদ্ধে পরপর 3 জন সেনাপতি নবী সিলেক্ট করে দেন নাই। তার মানে এই যুদ্ধে সেনাপতি প্রথম 2 জন তারা আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে পারেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। ইসলামের ইতিহাস, যে ইতিহাস জাফর রাদিয়াল্লাহু তাআলা রচনা করেছেন, কিয়ামত পর্যন্ত নতুন করে ইতিহাস লেখা কঠিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা। হযরত জাফর যখন যুদ্ধ করছিলেন, বিপক্ষের মানুষেরা
তার যখন আক্রমণ করেছে, তিনি আক্রমণ প্রতিহত করতে যে তার ডান হাতটা হারাই ফেলেছিলেন। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা এর পরে বাম হাতে ইসলামের ঝান্ডা ধরেছিলেন। তারা যখন জাফর রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করে বাম হাত ফেলে দিয়েছে, বাকি যে দুই পা ছিল, দুই পা দিয়ে বুকের সাথে জড়ায় ধরে ইসলামের পতাকাকে উজ্জ্বল করে রেখেছিলেন। কিন্তু যখন তারা তাকে আক্রমণ করে কোমরের নিচ থেকে শরীরকে আলাদা করে দিল, জাফর রাদিয়াল্লাহু তাআলার জান তখনও বের হয় নাই। তিনি যখন দাঁত দিয়ে কামড়ায় ধরে কাত হয়ে ইসলামের পতাকাটা মাটিতে ফেলতে দেন নাই, তারপরে উড্ডীন করে রেখেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো দৌড়ায়া হযরত আসমা বিনতে উনাইসের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ, আন। সবগুলো দৌড়ে আসছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না, কিন্তু চোখ দিয়ে নবীজির পানি পড়ে। আসমা বিনতে উনাইস জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি কেন? নবীজি চিন্তা করলেন, জীবনে কখনো বানায় কথা বলেন নাই, ইয়ারকির ছলেও মিথ্যা কথা বলেন নাই, গোপন কেমনে রাখবেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা, তোমার জন্য একটা কঠিন সংবাদ আছে। হযরত জাফর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। যেই না নবীজি এই কথা বলছেন, কেমন মহিলা আসমা বিনতে উনাইস, তিনি সাথে সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীর মৃত্যুর খবর দিয়েছেন, তবে আমি আপনার কাছে আপনার প্রতি অবতীর্ণ ওহীর একটা আয়াত আপনাকে জানাতে চাই। সাথে সাথে তিনি পড়ে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার স্বামী নাই তাতে কি? আমার স্বামী তো আল্লাহর জন্য শহীদ হয়েছেন। আমি সাক্ষ্য মেনে নিলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তত্ত্বাবধায়ক হিসাবে আমার রব আমার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এবার ডাক দিলেন, ও ডানাওয়ালার সন্তানেরা এদিকে আসো, ডানাওয়ালার সন্তানেরা এদিকে আসো। হযরত আসমা বললেন, চোখ দিয়ে পানি তার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আব্দুল্লাহকে, আপনি কেন মুহাম্মদকে ডানাওয়ালার সন্তান বলে ডাক দিচ্ছেন, ব্যাপারটা কি? সাথে সাথে নবীজি বললেন, জানো আসমা, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছেন, জাফর যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যাওয়ার পরে জান্নাতে ঢোকার পরে তার দুইটা হাত কেটে দিয়েছিল। কাফের মুশরিকরা মনে করছে বিরাট ক্ষতি করলাম, কিন্তু আল্লাহ জান্নাতে ঢোকার সাথে সাথে সবুজ দুইটা পাখা লাগায় দিয়েছেন জাফরকে। আমি দেখেছি জাফর জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। জাফরকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার কি আর কোনো মনের চাহিদা আছে নাকি, মনের দুঃখ আছে নাকি? আবেদন করছি, ইয়া আল্লাহ, আমার কোনো চাহিদা নাই। যে নিয়ামত শহীদরা পাইছে তাদের আর কোনো চাহিদা নাই, তবে ছোট্ট একটা চাহিদা আছে। দুনিয়ার মানুষ তো জানে না এটার নিয়ামত কেমন। আমার একটা চাহিদা, আমি যদি দুনিয়ায় আরেকবার যাইতাম আর আল্লাহর জন্য শহীদ হইতে পারতাম, এইটা সম্ভব কিনা? বলে না, মৃত্যু একবারই মানুষের জন্য আর সম্ভব নয়। হযরতে আসমা বিনতে উনাইস এই যে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দুনিয়ার মানুষ প্রমাণ পেয়েছে তার এই ভরসা করার দ্বারা আল্লাহ তাকে কি নিয়ামত দিয়েছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মে রুম্মান। উম্মে রুম্মান যখন ইন্তেকাল করলেন, ওদিকে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তখন বিধবা। উম্মে রুম্মান ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পাঠালেন আসমার কাছে যে আসমা কি বিবাহে যদি রাজি থাকে, খলিফাতুল মুসলিমিন আবু বকর তাকে বিবাহ করতে চান। বিবাহের প্রস্তাব মেনে নিয়ে খলিফাতুল মুসলিমিনের স্ত্রী হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আবার খলিফাতুল মুসলিমিন হলেন, তখনও আসমা বেঁচে ছিলেন। আসমা বেঁচে থাকা অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
যখন ইন্তেকাল করলেন, তিনি তখন প্রস্তাব পাঠালেন, আসমা যদি রাজি থাকে তাহলে তাকে আমি বিবাহ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও তার বিবাহ হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরেও একটা সন্তান ছিল, আগে ছিল 3 সন্তান, হযরত আলীর ঘরেও একটা সন্তান হয়েছে। একদিন 2 সন্তান মাঠের মধ্যে গেছে, যাওয়ার পরে গন্ডগোল লাগাইছে। আমার আব্বা কে জানো নাকি? সাহেবুল গার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে হেরার মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুসলমান, তার সাথে নবুয়তের আগের থেকে বন্ধুত্ব। নবীজির লাইফে এমন কোনো দিন নাই একবার অন্তত আবু বকর রাদিয়াল্লাহু সাথে মিলিত হন নাই। আমি হচ্ছি তার সন্তান। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে যে সন্তান, সে বলল, শেরে খোদা আসাদুল্লাহ হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। খাইবারের যুদ্ধে এমন দরজা উত্তোলন করেছেন 40 জন লোক মিলে উঠতে পারে না। তোমার আব্বা তো একজন লোক, আমারটা 40 বাপের সমান শক্তিশালী, 2 জন লাগাইছে ঝগড়া। আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসছে, নিজের বাপের বড়াই নিয়ে 2 জন ঝগড়া করে, ইসলামী বংশের গৌরব করা নিষেধ। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা এমন বুদ্ধিমতী মহিলা ছিলেন, তিনি বললেন ঝগড়া করার কোনো কারণ নাই, সমাধান আমার কাছে আছে। বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে ভালো মানুষ আমি আর দেখি নাই, আর ইয়াংদের মধ্যে থেকে, শাবাবদের মধ্যে থেকে আলীর থেকে শ্রেষ্ঠ পুরুষ আমি দেখি নাই। কারো বাপই ছোট নয়, 2 জনই আল্লাহর কাছে মকবুল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এক স্বামী হারাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 জন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী বানায়া অভিভাবকত্ব রাষ্ট্রের প্রধানের দ্বারা দিয়া আল্লাহ ইজ্জতওয়ালা করে তারপরে দুনিয়ার থেকে নিছেন। জিজ্ঞাসা করতে চাই, যেই আল্লাহ আসমার জন্য এই ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ আছে না নাই? তার একটু বয়সটা শুধু বেড়ে গেছে, তাই তো? নাউজুবিল্লাহ। ওই আল্লাহ বলছেন, তুমি বান্দা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও আমার প্রতি ভরসা করো। এই জন্য বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের শক্তিহীনতার কারণ আল্লাহর প্রতি আমার ভরসা নাই, ঠিক কি না ভাই? এই জন্য